আহিরির ঘর থেকে প্রমাণ নিয়ে এসে রাঙা এবার একলব্যর হাতে দিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আহিরি ঘরে ঢুকে রাঙা এদিক ওদিক করে চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু কোথাও কিছু পায় না। এক পর্যায়ে হঠাৎ করে সে দেখতে পায় যে একটা কাগজের ব্যাগ পড়ে গেছে, আর সেটা সে তুলতে তখন সেখানে হিরিগুলি দেখতে পায়, আর বলতে লাগলো, ওমা, এই হিরিগুলি দিয়ে তো আমাকে ফাঁসানো হয়েছে। এই বলে হিরোগুলো হাতে নেয়। অন্যদিকে দেখা যায় আহিরির মা আহিরিকে ফোন করে বলার সাথে সাথে আহিরি রেগে যায়, আর বলতে লাগলো, রাঙাকে এবার আমি ছাড়বো না। রাঙা কেন আমার পিছনে এমন লেগে বসেছে? মা, দেখি তো তুমি ভিডিও কলে আমাদেরকে দেখাচ্ছে কে কে গিয়েছে আমাদের বাড়িতে ভিক্ষা করতে। তখন ভিডিও কলে দেখালে বলতে লাগলো, এই তো, এই তো বোধন, সবাইকে তো আমি চিনতে পারছি। তাহলে রাঙা কোথায়? রাঙা এদিকে রাঙা লুকিয়ে আবার পিছন দিক থেকে বেরিয়ে এসে সামনে এসে বলতে লাগলো, কই কই দেখি দেখি, আমিও একটু কথা বলি। এরপরে কথা বলতে থাকলে তখন সেখানে রাঙ্গার সাথে কথা বলে একালব্য আর বলতে লাগলো, তুমি তুমি ওই বাড়িতে কেন গিয়েছো? তখন বলতে লাগলো, এই উড়ানবাবু, তুই অত শত বুঝবি না। আমি যেটা বলছি সেটা শোন। আমি গিয়েছি, কি হয়েছে? আমি জানতাম না যে এটা আহিরি দিদির বাড়ি। এই বলে ওরা সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আহিরির মা দেখতে পায় আহিরির ঘরের পিছনে যে তালাটা মারা ছিল সেটা ভাঙা। তখন আবার ফোন করে আর বলতে লাগলো, তোর ঘরের যে সামনের গিলটা ছিল তার তালাটা ভাঙা, নিশ্চয়ই রাঙ্গা তোর ঘরে ঢুকেছে। তখন এই কথা শুনে রেগে যায় আর চিৎকার চেঁচামেচি শুরু করে আর বলতে লাগলো, আমি পুলিশে দেবো রাঙ্গাকে। এদিকে একলব্যের মা বলতে লাগলো, কেন পুলিশে দেবে? তোমার ঘরে কি এমন আছে যে রাঙ্গা তোমার ঘর থেকে চুরি করে দিয়েছে? একলব্য তখন বলতে লাগলো, তোমরা বুঝতে পারছো না কেন? কিছুই না থাক, ও ও না বলে কেন ওখানে ঢুকেছে, আমি যাবো ওর সাথে দেখা করতে। এই বলে চলে আসে একলব্য রাঙ্গার সাথে দেখা করতে, আর রাঙ্গাকে বলতে লাগলো, এ রাঙ্গা, তুমি সেখানে কেন গিয়েছিলে সেটা বলবে তো? তখন বলতে লাগলো, বাবু, আমি তোর সব প্রশ্নের উত্তর দেবো। তুই চড়কের মেলায় চলে আসবি তোর মা বাবা সবাইকে নিয়ে, আর বিশেষ করে আহিরে দিদিকেও নিয়ে আসবি। সেখানে তুই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবি। এই বলে পাঠিয়ে দেয়। আর মহেশ্বরের কাছে আরাধনা করে রাঙ্গা বলতে লাগলো, আমি যেন এবার আহিরে দিদির মুখোশটা খুলে দিতে পারি। তুমি শুধু আমাকে এই আশীর্বাদ করো।